সবাই ভালো আছেন? আমি আপনাদের সাথে আছি অভি সাহা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়ালে স্বাগতম সিসিএন এর। আজকে আমরা দেখাবো কিভাবে এই দুইটা নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে স্ট্যাটিকভাবে কনফিগার করব। তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যখনই একটা রাউটার নেব তার তিনটা জিনিস আমরা দেখব। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সেকেন্ড হচ্ছিল সাবনেট মাস্ক, আর থার্ড হচ্ছিল গেটওয়ে। আমাদের এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। একটা রাউটার নিলে তার তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে। সাপোজ আমি একটা এই রাউটার ধরলাম, এই রাউটার এটা হচ্ছিল গেটওয়ে। যেহেতু এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, সেহেতু আমরা সাবনেট মাস্ক জানি 255.255.255.0, আর এখানে আইপি অ্যাড্রেস। তো আমরা স্ট্যাটিক্যালি আমরা দেখবো কিভাবে কনফিগার করবো। তো আমরা শুরু করি। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা যেটা লিখছি সেটা বসাবো। যেহেতু আমরা স্ট্যাটিকভাবে করবো, আমরা স্ট্যাটিকভাবে বসাবো। বাই ডিফল্ট আমাদের নিয়ে নিবে। আর এখানে আমরা গেটওয়ে বসাবো 1.1, যে আমরা যেটা এখানে বসাইছি সেটা হচ্ছে আমার গেটওয়ে। তো একটা পিসি, তো আমরা যখন আরেকটা পিসিতে বসাবো, যেহেতু আমরা স্ট্যাটিকভাবে বসাবো, এটার জন্য আরেকটা আইপি দিব। গেটওয়ে দুইটা সেম, কারণ দুইটা কি এক গেটওয়েতে চলে আসে, এখানে সুইচের সাথে কানেক্ট হয়, তো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আর গেটওয়ে কি একটা। তো আমি আইপি অ্যাড্রেস দিলাম, গেটওয়ে দিলাম। সেম ভাবে এটাও কনফিগার করব। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে হলো 2.1, এটার গেটওয়ে দেবো 2.1। তো আমি যদি এখানে যাই, 2.1 এটার গেটওয়ে দিলাম আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ কি আমার এখানে আইপি অ্যাড্রেস সেট করা শেষ। এখন আমি রাউটার কিভাবে কনফিগার করব। আমি যদি রাউটারে ক্লিক করি, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, সবগুলো আমরা ম্যানুয়ালি দেখাবো। তো কনফিগে যদি যাই, এই ইন্টারফেসটা আমি জিরোর সাথে কানেক্ট করছি। তো এটার আইপি অ্যাড্রেস লাগবে, এটার আইপি অ্যাড্রেস কি এই পোর্টটাই। তো আমি এখানে যদি আইপি অ্যাড্রেসটা লিখি, অটোমেটিক সাবনেট মাস্ক নেবে, এবং আমাদেরকে এখানে কি টার্ন অন করতে হবে। টার্ন অন করলে বাতিটা কি আমাদের সবুজ হয়ে যাবে, অর্থাৎ গ্রিন হয়ে যাবে। রেড থেকে গ্রিন হয়ে যেতে মানে এই পোর্টটা কি অন হয়ে গেছে। আর আমরা নিচে কোড দেখতে পারতেছি। আমরা পরের টিউটোরিয়ালে দেবো কীভাবে কোডের মাধ্যমে করব। আমরা যেহেতু স্ট্যাটিকভাবে করব, সেহেতু আমরা দেখাচ্ছি কীভাবে স্ট্যাটিক্যালি করব। তো এটা শেষ, এবং G01 এই পোর্টকে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি, সেটা কি দিচ্ছি 5.1 অটোমেটিক সাবনেট টার্ন অন। এটাও কি আমার অন হয়ে গেছে। মানে আমার এই পাশে রাউটার কনফিগার করা শেষ। এখন যদি এই পাশে রাউটারে যাই, কনফিগ 0.0.0.0 2.1 অটোমেটিক সাবনেট মাস্ক অন করে দিব। আবার এই পাশ এতটুকু হলো। এখন কি আমার এই দুইটার সাথে রাউটিং করতে হবে। সরি, এই পোর্টটা অন করবো। তো 01 পোর্টে যাই, এখানে আইপি অ্যাড্রেস 5.2 অটোমেটিক অন করে দিলাম। অর্থাৎ কি আমার রাউটারের সবগুলো পোর্ট অন করা শেষ। এখন যদি আমি একটা প্যাকেট নেই, এখান থেকে এখানে সেন্ড করি, এখানে সাকসেসফুল, অর্থাৎ কি এদের মধ্যে ইন্টারনালি কানেক্টেড হয়ে গেছে, মানে ওরা ইন্টারনালি এই রাউটারের সাথে কানেক্টেড আছে। আবার যদি এখানে কানেকশন দেয় সাকসেসফুল, কিন্তু আমি যদি এখান থেকে এখানে নেই, কি ফেইল্ড। অর্থাৎ কি আমি যদি এখান থেকে এখানে সেন্ড করি ডাটা, এটা কি ফেইল্ড, কারণ আমার কি রাউটিং করা হয় নাই। আমাকে রাউটিং করতে হবে। তো রাউটিং করার জন্য আমি যেহেতু আমি স্ট্যাটিক রাউটিং করবো, সেহেতু আমি ক্লিক করবো, এখানে স্ট্যাটিকে ক্লিক করব। এখন আমাকে বুঝতে হবে কি করব। আমার এই নেটওয়ার্কটা এইখানে যাবে, সেহেতু কি 192.168.2.0 নেটওয়ার্ক আইডি 192.168.2.0, অর্থাৎ একে কি রাউটিং করব 255.255.255.0। আমাকে একে ধরতে হলে এই ফুল নেটওয়ার্কটাকে ধরতে হলে 2.0কে ঢুকতে হলে কোন পয়েন্টে হিট করতে হবে, 192.168.5.2 অ্যাড করলাম। আমার এই রাউটারটাকে এটার সাথে কানেক্টেড করলাম। এখন কি আমার এই রাউটারের সাথে এই পয়েন্টটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে যাব, স্ট্যাটিকে যাব, আমার 192.168.1.0,
অর্থাৎ কি এখানে এই 1.0 নেটওয়ার্কটাকে ধরতে হলে সাবনেট মাস্ক দেখতে হলে আমাকে কোন পয়েন্ট হিট করতে হবে, এই পয়েন্টটাকে ধরতে হলে 192.168.5.1 আমরা অ্যাড করবো। অর্থাৎ কি আমরা এখানে কোডটা দেখতে পাবো, পরবর্তী আমরা কোডের মাধ্যমে কিভাবে করবো সেটাও দেখবো। তো এটা হিট করলাম, অ্যাড করলাম, অর্থাৎ কি এই নেটওয়ার্কটাকে ধরতে হলে ওরা রাউটারগুলো ইন্টারনালি কানেক্টেড। আমি যদি পোর্ট বলে দেই, ওরা ইন্টারনালি 3টা পোর্টই কানেক্টেড, যেহেতু এটার মধ্যে 3টা পোর্ট আছে 000102 3টা পোর্ট আছে ইন্টারনালি কানেক্টেড, ওরা ইন্টারনালিভাবে একটার সাথে একটা কি করতে পারে। তো কিন্তু এটার সাথে এটার কি ইন্টারনালি কোনো পোর্ট নাই, সেক্ষেত্রে কি আমাদের আইপি ইউজ করে আমরা রাউটিং করে দিলাম যে এই পোর্টের ডাটাকে পাইতে এখান থেকে যদি 1.0কে পাইতে চাই আমার 5.1-এ হিট করো, এই যে স্ট্যাটিক 5.1-এ হিট করো। আমি যদি এখন একটা ডাটা সেন্ড করি এখান থেকে এখানে, প্রথম ডাটাটা ফেল আসছে, যদি আবার ট্রাই করি ডাটাটা কি সাকসেসফুল আসছে, আবার ডিলিট করি, আমাদের প্রথম কতগুলো ডাটা কি আনসাকসেসফুল হইতে পারে। আমরা ট্র্যাকিংয়ের জন্য কি আবার ডাটা দিব, ফেল আসলে আবার দিব সাকসেসফুল, ডাটা কি সাকসেসফুল। অর্থাৎ কি এখন যদি আমি আরেকভাবে চেক করতে চাই পিং এর মাধ্যমে, এখানে যদি আমি পিং লিখি, এখন এই পাশে ডাটা একটু 192.168.2.3 আমি 3কে হিট করলাম, অর্থাৎ কি ডাটা ট্রান্সফার হচ্ছে। আবার যদি এখানে 2.2কে হিট করি, এখানে ডাটা ট্রান্সফার হচ্ছে, তার মানে কি আমার কানেকশনটা ঠিক আছে। আবার যদি আমি এখানে দেখি পিং করি 192.168.2, আমার কি একটা অর্থাৎ কি আমার কানেকশনটা সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে আমাদের ফুল স্ট্যাটিক রাউটিং। আর এটার বেসিকটা বুঝতে হবে, তাহলে আমাদের ডাইনামিক বা অন্যগুলো যেগুলো করে সবগুলো বুঝতে সুবিধা হবে, এবং সিএলআই কমান্ড যেভাবে ইউজ করবো সেটা বুঝতে ইউজ হবে। আশা করি বুঝতে পারছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি থাকবেন। আমার অবশ্যই মনে রাখতে হবে যে একটা রাউটার নিলে আমাকে 3টা জিনিস মনে রাখতে হবে, আইপি অ্যাড্রেস, সাবনেট এবং গেটওয়ে। সাবনেট বাই ডিফল্ট এই রাউটার বসে যাবে, যেহেতু এটা আমি সিসকোতে প্যাকেট ট্রেসার করতেছি। গেটওয়ে আর আইপিটাকে আমাদেরকে বসাতে হবে। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.